এবার ফেরাউন ডেকে ডেকে বললেন, মূসা আর কোনো প্রমাণ আছে কিনা দেখায় দাও। মূসা নবী বললেন, হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এবার নবী এই হাত বগলের তলে নিলেন, নিয়া বললেন, ফেরাউন আমি কি হাত ছেড়ে দিব নাকি সামনের দিকে? ফেরাউন বললেন, ছাড়লে আবার কি হবে? বলে, ছাড়বো কি না বলো? বলে, ছেড়ে দাও। এবার নবী যখন হাত ছেড়ে দিলেন, সামনে ছাড়ার পরে আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা আলোতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এটাই হলো মূসা পয়গম্বরের মুজিজা। সালেহ নবীকে আল্লাহ তাআলা স্বজাতির মধ্য থেকে নবী বানাইলেন। নবী হওয়ার পরে তিনি জাতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর দিকে। এবার জনগণ বললেন, তুমি কার দিকে দাওয়াত দাও? সালেহ নবী বলেন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই। আমি তোমাদেরকেও আল্লাহর দিকে দাওয়াত দিব। এই কথা বলার পরে জনগণ বললেন, আল্লাহ কয়জন? নবী বললেন, আল্লাহ হলেন একজন। আপনারা বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ একজন। নবী বললেন, আল্লাহ একজন। জনগণ বললেন, না না, আল্লাহ হলেন পাঁচজন। নাউজুবিল্লাহ বলেন। নবী বলে, আল্লাহ একজন। জনগণ বললেন, আল্লাহ পাঁচজন। এবার চ্যালেঞ্জ করলেন জনগণ যে তুমি আমাদের সাথে মেলায় যাইবা। মেলায় যাওয়ার পরে আমরা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দিব, আর তুমি একজন খোদার নাম নিয়ে ডাক দিবা। যদি আমাদের খোদা আমাদের ডাকে যদি সাড়া দিয়া দেয়, তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করে নিবা। আর যদি তোমার খোদা তোমার ডাকে সাড়া দেয়, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করে নিব। এবার নবী চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে এবার মেলায় চলে গেলেন। মেলায় যাওয়ার পর এবার নবী ডেকে বললেন, তোমরা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দাও। এবার তারা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দেওয়া শুরু করলেন। 29 পারায় এই পাঁচজন খোদার নামগুলো বলা আছে, ওয়াদ্দাউ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই পাঁচজন খোদার নাম নিয়ে যখন তারা ডাক দিলেন, পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দেওয়ার পরে তাদের খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার জনগণ বললেন, ওরে সালে, আমরা তো ডাক দিলাম, আমাদের ডাকে সাড়া দেয় না, এখন তুমি তোমার খোদাকে ডাক দাও। এবার নবী আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিলেন। যখন আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিলেন, এমন সময় জনগণ বললেন, শুনে নাও, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে জ্যান্ত একটা মহিলা উঠে বের করে দাও। নবী এবার হাত উঠাইলেন। হাত উঠানোর পরে জনগণ বললেন, শুনে নাও, শুনে নাও, ওই যে পাহাড় দেখা যায়, পাথর দেখা যায়, এই পাথর থেকে যদি জ্যান্ত একটা মহিলা বের করে দিতে পারো, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মায়ার নবী ডাক দিয়া ওই পাহাড়ের, যে পাহাড় থেকে, যে পাথর থেকে সন্তান বের করবেন, উটনি বের করবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাকে প্রশ্ন করেছেন ওই উটনি বের করে দেওয়ার জন্য পাথর থেকে। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করে ফেললেন। এবার ওই পাথর থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا وعفوا عنده مقتدى يا نبي وصحبه نجوما للهدايا في سماه لا إله إلا الله جر لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र सुजूद যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াবি কাজ কর্ম থেকে ফারেক করে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বেরাদারানে ইসলাম, আমাদের আজকের পবিত্র জুমার আলোচনার বিষয়বস্তু হলো নবীদের মুআজিজা। নবীদের মাধ্যমে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে সেটাকে মুআজিজা বলা হয়, আর ওলিদের মাধ্যমে যে ঘটনা ঘটে সেটাকে কারামত বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম নবীদের মাধ্যমে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে সেটাকে মুআজিজা বলে, আর ওলিদের মাধ্যমে যে ঘটনা ঘটে সেটাকে কারামত বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দান করেছেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই লাঠিটা ছিলেন জান্নাতের লাঠি। এই লাঠির মধ্যে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করেছেন। কি ক্ষমতা দান করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আপেল খেতে মনে চাইতো তখন তিনি ওই লাঠিটাকে জমিনের মধ্যে স্থাপন করতেন, সাথে সাথে দুপাশ থেকে গাছ হয়ে আপেল ধরতেন আর উনি খাইতেন। এভাবে যে কোনো নিয়ত তিনি করতেন আল্লাহ তাআলা সেটা পূরণ করতেন। রাতের বেলা অন্ধকারে হাঁটতেছিলেন, তখন লাইটের প্রয়োজন হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লাঠিটা সামনের দিকে ধরতেন লাইটের মতো আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই লাঠির সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো আল্লাহ তাআলা এই লাঠিকে সাপ বানাইতেন, আবার সাপকে লাঠি বানাইতেন। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা পয়গম্বর ফেরাউনের কাছে যান, ফেরাউনের কাছে গিয়ে কালিমার দাওয়াত দেন। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে একজনকে সহকারী বানায় দেন, সাহায্যকারী বানায় দেন, আমার বয়ানগুলো যেন সুন্দর করে মানুষের কাছে প্রচার করতে পারে। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া কবুল করলেন, ওনার ভাই হারুনকে নবী বানায় দিলেন। নবী হওয়ার পরে এবার দুইজন নবী চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে যখন ফেরাউনের কাছে গেলেন তখন
দারোয়ান ডেকে ডেকে বললেন, কে তোমরা এখানে এসেছ? মূসা নবী বলেন, আমরা ফেরাউনের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। দারোয়ান ফেরাউনের কাছে চলে গেলেন, গিয়া বললেন, আপনার সাথে দুইজন লোক সাক্ষাতের জন্য আসলেন। ফেরাউন বললেন, তাদেরকে আমার কাছে আসতে বলো। এবার দুইজন নবী ফেরাউনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ফেরাউন অপলক দৃষ্টিতে মূসা পয়গম্বরের দিকে তাকায় রইলেন। অপলক দৃষ্টিতে তাকায় থাকার পর এবার মূসা পয়গম্বরকে ডেকে বললেন, ফেরাউন তোমার নাম কি? মূসা। ফেরাউন বললেন, হ্যাঁ আমার নাম মূসা। তুমি তো আমার ঘরের মধ্যে লালন পালন হয়েছিলে। মূসা নবী বললেন, হ্যাঁ লালন পালন হয়েছি। এবার মূসা নবী ফেরাউনকে ডেকে ডেকে বললেন, ফেরাউন আমি আপনার কাছে আসলাম, তার কারণ হলো আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম। এই কথাটা যখন বললেন, ফেরাউন ডেকে বললেন, মানিল্লাহ, আল্লাহ আবার কে? মূসা নবী বলেন, আল্লাহ আমার রব, তোমার রব, আসমানের রব, জমিনের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার মূসা নবীকে ফেরাউন ডেকে বললেন, যদি তুমি নবী হয়ে থাকো তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে কিনা, কিছু প্রমাণ দেখাও। মূসা নবী বললেন, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ তোমার কাছে আছে? এবার মূসা নবী তার প্রমাণ দেখাইতে শুরু করলেন। লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হয়ে গেল। এমন বড় সাপ, এই সাপ যখন বিশাল বড় হয়ে গেল এবং এই সাপটা যখন এইভাবে হাঁ করলেন, হাঁ করার সাথে সাথে ফেরাউন ডেকে বললেন, মূসা তাড়াতাড়ি করে এই সাপটাকে থামাইয়া দাও। মূসা নবী সাপ ধরলেন, আল্লাহর কুদরতে লাঠি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডেকে ডেকে বললেন, মূসা আর কোনো প্রমাণ আছে কিনা দেখায় দাও। মূসা নবী বললেন, হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এবার নবী এই হাত বগলের তলে নিলেন, নিয়া বললেন, ফেরাউন আমি কি হাত ছেড়ে দিব নাকি সামনের দিকে? ফেরাউন বললেন, ছাড়লে আবার কি হবে? বলে, ছাড়বো কি না বলো? বলে, ছেড়ে দাও। এবার নবী যখন হাত ছেড়ে দিলেন, সামনে ছাড়ার পরে আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা আলোতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এটাই হলো মূসা পয়গম্বরের মুজিজা। সালেহ নবীকে আল্লাহ তাআলা স্বজাতির মধ্য থেকে নবী বানাইলেন। নবী হওয়ার পরে তিনি জাতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর দিকে। এবার জনগণ বললেন, তুমি কার দিকে দাওয়াত দাও? সালেহ নবী বলেন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই। আমি তোমাদেরকেও আল্লাহর দিকে দাওয়াত দিব। এই কথা বলার পরে জনগণ বললেন, আল্লাহ কয়জন? নবী বললেন, আল্লাহ হলেন একজন। আপনারা বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ একজন। নবী বললেন, আল্লাহ একজন। জনগণ বললেন, না না, আল্লাহ হলেন পাঁচজন। নাউজুবিল্লাহ বলেন। নবী বলে, আল্লাহ একজন। জনগণ বললেন, আল্লাহ পাঁচজন। এবার চ্যালেঞ্জ করলেন জনগণ যে তুমি আমাদের সাথে মেলায় যাইবা। মেলায় যাওয়ার পরে আমরা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দিব, আর তুমি একজন খোদার নাম নিয়ে ডাক দিবা। যদি আমাদের খোদা আমাদের ডাকে যদি সাড়া দিয়া দেয়, তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করে নিবা। আর যদি তোমার খোদা তোমার ডাকে সাড়া দেয়, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করে নিব। এবার নবী চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে এবার মেলায় চলে গেলেন। মেলায় যাওয়ার পর এবার নবী ডেকে বললেন, তোমরা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দাও। এবার তারা পাঁচজন খোদার নাম নিয়ে ডাক দেওয়া শুরু করলেন। 29 পারায় এই পাঁচজন খোদার নামগুলো বলা আছে। ওয়াদ্দাউ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই পাঁচজন খোদার নাম নিয়ে যখন তারা ডাক দিলেন, পাঁচজন খোদার নাম নিয়ে ডাক
ডাক দেওয়ার পরে তাদের খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার জনগণ বললেন, ওরে সালে, আমরা তো ডাক দিলাম, আমাদের ডাকে সাড়া দেয় না, এখন তুমি তোমার খোদাকে ডাক দাও। এবার নবী আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া দিলেন। যখন আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিলেন, এমন সময় জনগণ বললেন, শুনে নাও, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে জ্যান্ত একটা মহিলা উঠে বের করে দাও। নবী এবার হাত উঠাইলেন, হাত উঠানোর পরে জনগণ বললেন, শুনে নাও, শুনে নাও, ওই যে পাহাড় দেখা যায়, পাথর দেখা যায়, এই পাথর থেকে যদি জ্যান্ত একটা মহিলা বের করে দিতে পারো, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মায়ার নবী ডাক দিয়া ওই পাহাড়ের, যে পাহাড় থেকে পাথর থেকে সন্তান বের করবেন, উটনি বের করবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাকে প্রশ্ন করেছেন ওই উটনি বের করে দেওয়ার জন্য পাথর থেকে। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়াটা কবুল করে ফেললেন। এবার ওই পাথর থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। এর নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের মুজিজা কেমন, আমার আপনার নবীর মুজিজাগুলো শুনে নেন। আমার নবীকে আল্লাহ কি পরিমাণ মুজিজা দান করলেন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইলেন, সব নবীর চাইতে আমার নবীর মুজিজা অনেক বেশি। এর নবীর উম্মতের দল, নবীর মুজিজাগুলো কি ছিল? মায়ার নবী আমার একদিন ফাতেমার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, হাসান হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মায়ার নবী আমার তাদের কান্নার কারণগুলো জিজ্ঞাসা করলেন, তোমরা কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো? এবার ফাতেমা ডেকে বলে, বাবা আজকে 3 দিন হয়ে গেল ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, আমাদের ঘরে কোনো খাবার নাই, এই জন্য খাবার না খাইয়া আমরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। মায়ার নবী বলে, ওরে ফাতেমা, তোমরা 3 দিন খাবার খেতে পারো নাই, কিন্তু আমি নবী 4 দিন হয়ে গেল খাবার খেতে পারি নাই। এই কথাটা বলিয়া মায়ার নবী ঘর থেকে বের হইয়া গেলে, ঘর থেকে বের হইয়া এবার মদিনার অলিগলিতে ঘুরতেছেন, কোথাও কোনো কাজের ব্যবস্থা পাওয়া যায় কিনা। মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে রাহমাতুল্লিল আলামিন কোনো কাজ পায় নাই। এবার মায়ার নবী আমার ওই যে মদিনার বাহিরে চলে গেলেন। মদিনার বাহিরে যাওয়ার পর তাকাইয়া দেখে একজন ইহুদি কূপ থেকে বালতি দিয়া পানি উঠাইয়া ক্ষেতের মধ্যে দেয়। মায়ার নবী ডেকে বলে, ইহুদি ভাই আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও। ইহুদি বলে, না না, আমার কাছে কোনো কাজ নাই। মায়ার নবী বলেন, যদি একটু কাজের ব্যবস্থা করে দিতে পারো তাহলে বড় উপকার হবে। এবার ইহুদি মায়ার নবীকে কাজের ব্যবস্থা করে দিলেন। মায়ার নবী বালতি দিয়া পানি উঠাইতে শুরু করলেন। এমন সময় ইহুদি ডেকে বলে, ও ভাই তুমি যে বালতি দিয়া পানি উঠাইবা, 1 বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেওয়া হবে। এবার মায়ার নবী আমার পানি উঠাইতে শুরু করলেন। পানি উঠাইতে উঠাইতে 7 বালতি পানি নবী উঠাইলেন। 7 বালতি পানি কমপ্লিট করার পরে 8
নাম্বার বালতির পানি যখন উঠাইবেন, এমন সময় রশ্মি ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে যায়। বালতি যখন কূপের ভিতরে পড়িয়া যায়, ইহুদি মায়ার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দেয়। মায়ার নবী থাপ্পড়টা খাওয়ার পরে ইহুদিকে ডেকে বলে, ভাই মনে হয় তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছ। এই কথাটা বলিয়া পয়গম্বর ডেকে বলে, ভাই আমি কূপ থেকে বালতিটা উঠাইয়া দেব। এবার মায়ার নবী কূপ থেকে বালতিটা উঠাইয়া দিলেন। বালতি উঠায় দেওয়ার পরে ইহুদি মায়ার নবীকে খেজুর দিয়া দিলেন। নবী খেজুর নিয়া ফাতেমার বাসায় চলে গেলেন। এমন সময় কে যেন ডাক দিয়া কয়, তুমি কার গালের মধ্যে থাপ্পড় মারলা? উনি তো আখির জামানার পয়গম্বর, ওনার গালের মধ্যে তুমি কিভাবে থাপ্পড় মারলা? এই কথা বলার পরে ইহুদির অন্তরের মধ্যে ভয় চলে আসলো। ইহুদি ভয় পেয়ে গেলেন আর বললেন, আল্লাহ মনে হয় আমাকে গজব দিতে পারে। এই কথাটা বলিয়া ইহুদি এবার নিজের হাত নিজেই কেটে ফেললেন। হাত কাটার পরে রক্ত ঝরে এবার ইহুদি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে রইলেন। এমন সময় একদল মানুষ পাশি দিয়া হেঁটে যায়। ওই মানুষগুলো দেখে লোকটা বেহুশ হয়ে পড়ে রইলেন। এবার ওই লোকটাকে তারা পানি ঢেলে তার হুঁশ ফিরাই আনলেন। হুঁশ ফিরানোর পরে এবার ওই লোকটা দাঁড়াইয়া মায়ার নবীকে তালাশ করতে শুরু করে দেয়। মদিনার দিকে দৌড়াইতে শুরু করে দিলেন। মায়ার নবী কোথায় আছে? মায়ার নবীকে তালাশ করার জন্য ও ইহুদি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মায়ার নবীকে তালাশ করতেছেন, কিন্তু মদিনায় খুঁজিয়া মায়ার নবীকে পাওয়া গেল না। একজন সাহাবী বলে, নবীকে এই জায়গার মধ্যে পাইবা না, তাড়াতাড়ি ফাতেমার ঘরের মধ্যে চলিয়া যাও। ফাতেমার ঘরে গেলে তাহলে নবীকে পাওয়া যাবে। এবার ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে মায়ার নবীকে ডাক দেওয়া হলো। রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইলেন। মায়ার নবী ঘর থেকে বের হওয়ার পর নবী ডেকে ডেকে বলে, ইহুদি ভাই তুমি কেন এই জায়গার মধ্যে আসলা? ইহুদি বলে, নবী আমার, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই। আমি তো আপনাকে এমন জোরে থাপ্পড় মেরেছি, ও নবী আমি আপনাকে চিনতে পারি নাই, এই জন্য আমি আপনাকে থাপ্পড় মেরে ফেলেছি। আপনাকে মারিয়া আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেললাম। ও পয়গম্বর, আমার হাত যে আমি কেটে ফেললাম, আপনি যদি এই হাত জোড়া লাগাইয়া দিতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এবার মায়ার নবী মুখ থেকে থুতু মুবারক নিলেন। থুতু মুবারক নিয়ে রহমাতুল লিল আলামিন এবার তার হাতের মধ্যে মালিশ করে দিলেন। হাতের মধ্যে মালিশ করার পর এবার তার হাতটা নবী লাগাইয়া দিলেন। লাগাই দেওয়ার পরে হাত পরিপূর্ণ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। হাত যখন পরিপূর্ণ ভালো হয়ে যায়, ইহুদি হাতকে এইভাবে নাড়াইতে শুরু করলেন। নাড়াইয়া দেখে হাত আগের চেয়ে আরো বেশি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী এবার ইহুদি নবীকে ডেকে বলে, পয়গম্বর আমাকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাব।
মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদব দোস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ উ জাহলো হাম এক সাবুদে। এরে নবীর উম্মতের দল রাহমাতুল্লিল আলামিনের কেমন মুআজিজা শুনে নাও। মায়ার নবী যখন মক্কার অলিগলিতে ঘুরে ঘুরে মানুষকে কালিমার দাওয়াত দেয়, মায়ার নবী কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মানুষগুলো কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। মানুষ যখন কালিমা পরে মুসলমান হয়ে যায়, এমন সময় বেঈমানদের মাথা বড় গরম হয়ে গেল। মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে মুসলমান বানাইয়া ফেলে, এতে তো আমাদের বড় খারাপ হয়, আমাদের ধর্ম ছোট হয়ে যাচ্ছে। মানুষ দিন দিন কালিমা পরে মুসলমান হয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। একবার যে কোনো মূল্যে হোক এই দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়া হবে। একদল মানুষ আবু তালিবের কাছে চলে গেলেন, গিয়া বললেন, আবু তালিব তোমার বাতিজাকে বলে দাও, তোমার বাতিজা যেন কালিমার দাওয়াত বন্ধ করে দেয়, আর না হয় তার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, তাড়াতাড়ি নিষেধ করে দাও, না হলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আর তোমার ভাতিজা যদি কোনো সম্পদ চায়, তাকে সম্পদের মালিক বানায় দেব। সে যদি ক্ষমতা চায়, তাহলে তাকে ক্ষমতার মালিক বানাইয়া দিব। সে যদি সুন্দরী নারী চায়, তাকে সুন্দরী নারী দেওয়া হবে। এই কথা বলিয়া ওই ইহুদিরা চলে আসলেন। আসার পরে নবী এবার ওই আবু তালিবের কাছে গিয়া হাজির হইলেন। হাজির হওয়ার পর আবু তালিব ডেকে ডেকে বললেন, মুহাম্মদ বেঈমানের দলেরা আমার কাছে আসলে আয়েশা বলতেছে কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য। তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী চাও, তোমাকে দেওয়া হবে। মায়ার নবী বলে, চাচা শুনে নেন, শুনে নেন, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, এরপরও আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। এরে নবীর উম্মতের দল এবার চাচা ডেকে বললেন, মুহাম্মদ তুমি তোমার কাজ করতে থাকো, আমি চাচা তোমাকে আশ্রয় দিয়ে নিব। এই কথা শুনিয়া রাহমাতুল্লিল আলামিন খুশি হইয়া বেশি বেশি করে দাওয়াতের কাজ শুরু করলেন। নবী বেশি করে প্রচার করতে শুরু করলেন। নবী চিন্তা করলেন, আমার খুঁটি তো বড় মজবুত আছে। এই জন্য নবী যখন কালিমার দাওয়াত ব্যাপকভাবে বাড়াইয়া দিলেন, বেঈমানের মাথা বড় গরম। বেঈমান মায়ার নবীর বিরোধিতা শুরু করে দিলেন। আমার নবীকে মারার জন্য বেঈমান বড় পাগল, এমন পাগল হয়ে গেছে মায়ার নবীকে মারার জন্য। এর নবীর উম্মতের দল কিভাবে পাগল হয়ে গেল নবীকে মারার জন্য। এর নবীর উম্মতের দল রাহমাতুল্লিল আলামিন খানায় কাবার মধ্যে নামাজরত অবস্থায় আছে। এমন সময় আবু জাহেল ডেকে বলে, তোমরা কে আছো? উটের নারী বুড়ি মুহাম্মদের মাথার উপরে রেখে দিবা। একজনে দাঁড়াইয়া বলে, আমি পারবো। ওই ব্যক্তি উটের নারী বুড়ি আইনা মায়ার নবী যখন নামাজের সেজদার মধ্যে চলিয়া যায়, নামাজের সেজদার মধ্যে যাওয়ার পর এবার মায়ার নবীর ওই মাথার উপরে গাড়ের উপরে উটের নারী বুড়ি রেখে দিল। এরে নবীর উম্মতের দল রাহমাতুল্লিল আলামিন সেজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। এমন একটা অবস্থা যখন হয়ে গেল, নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। এমন সময় একজন সাহাবী দৌড়াইয়া ফাতেমার ঘরের মধ্যে চলিয়া যায়। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা তোমার বাবাকে বেঈমানের বাচ্চারা বড় কষ্ট দেয়। ওরে ফাতেমা, তোমার বাবায় নামাজের সিজদারত অবস্থায়
এমন সময় বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়ি পায়খানা নবীর গাড়ের মধ্যে রাখিয়া দিল। মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। এই কথা শুনিয়া ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। দৌড়াইয়া চলে গেলেন, গিয়া দেখে খানায় কাবার মধ্যে নবী সিজদারত অবস্থায় আছে। নবীর মাথা মুবারক থেকে গার থেকে এবার ফাতেমা ওই উটের নারী বুড়ি সরাইয়া মায়ার নবীকে জড়াইয়া ধরিয়া এমন ভাবে চোখের পানি সারিয়া কাঁদে। রাহমাতুল্লিল আলামিনকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। মায়ার নবী ডেকে বলে, ফাতেমা এইভাবে কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো? এবার ফাতেমা বলে, নবী আপনাকে বেঈমানের বাচ্চারা কত কষ্ট দিয়েছে, এই জন্য আমি ফাতেমা সহ্য করে নিতে পারি নাই। এবার মায়ার নবী ডেকে বলে, কান্নার কোনো দরকার নাই। ওরে ফাতেমা, আমাকে বেঈমানের বাচ্চারা যতই কষ্ট দেখ না কেন, আমাকে আল্লাহ যেই বাণী দিয়া পাঠাইলেন, আমাকে আল্লাহ তাআলা যেই কালিমার দাওয়াত দিয়া পাঠাইলেন, আমি সেই কালিমার দাওয়াত মানুষের কাছে প্রচার করব। এতে যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দিব, তারপরও কালিমার দাওয়াত বন্ধ করব না। এর নবীর উম্মতের দল মায়ার নবীকে এত কষ্ট দিল বেঈমানের বাচ্চারা। এত কষ্ট দেওয়ার পরেও রাহমাতুল্লিল আলামিন দিন থেকে সরে যায় না। নবী কালিমার দাওয়াত দিতে চললেন, বেঈমানরা কষ্ট দেওয়ার পরও নবী থেমে যায় না। নবীর কাজ করতে শুরু করলেন। এক পর্যায়ে মায়ার নবী যখন ব্যাপকভাবে কালিমার দাওয়াত প্রচার করলেন, এমন সময় বেঈমানের বাচ্চারা নবীর দাওয়াতের কাজ বন্ধ করে দিবে। এর নবীর উম্মতের দল মায়ার নবীর দাওয়াতের কাজ বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ বৈঠক চলল। ওই যে হাবিব বিন মালিকের সাথে আবু জাহেল পরামর্শ করল, ওরে আবু জাহেল, ওরে হাবিব বিন মালিক, আমাকে একটা পরামর্শ দাও, মুহাম্মদের কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়। হাবিব বিন মালিক বলেন, আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাই আপনার কাছে আসি সমাধানের জন্য, আর আপনি আমার কাছে সমাধান চাইলেন, পরামর্শ চাইলেন, আমি আপনাকে পরামর্শ দিতে পারি। মুহাম্মদকে দুইটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন আপনি করবেন আর একটা প্রশ্ন আমি করব। আপনি প্রশ্ন করবেন আকাশের চাঁদ দুই খণ্ড করে দেওয়ার জন্য, আর আমি প্রশ্ন করব আমি 30 বছর একটা কষ্টে আছি, এই কষ্টের খবর দুনিয়ার কেউ বলতে পারে না। মুহাম্মদ যদি এই দুই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে কালিমার দাওয়া চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। তবে এই প্রশ্ন করার আগে একটা স্টেজ তৈরি করতে হবে, হাজার হাজার মানুষ জমা করতে হবে, তারপরে নবীকে হাজির করাইয়া প্রশ্ন করা হবে। মুহাম্মদ যদি জবাব দিতে না পারে হাজার হাজার মানুষের সামনে লজ্জিত হয়ে যাবে। এবার একটা স্টেজ বানানো হলো, হাজার হাজার মানুষ জমা করা হলো। মায়ার নবী এবার ওই স্টেজের মধ্যে হাজির হয়। মায়ার নবী হাজির হওয়ার পরে এবার আবু জাহেল ডেকে বললেন, মুহাম্মদ তোমাকে দুইটা প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে কালিমার দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। আবু জাহেল বললেন, আমার প্রশ্ন হলো এই মুহূর্তে আকাশের চাঁদ দুই খণ্ড করে দাও। হাবিব বিন মালিক বলেন, আমি 30 বছর কষ্টের মধ্যে পড়ে আছি, কেন আছি তুমি এই কথাগুলো বলে দাও। এরে নবীর উম্মতের দল মায়ার নবীকে দুইটা প্রশ্ন করার পরে মায়ার নবী তো চিন্তায় পড়িয়া গেলে। মায়ার নবী এমনভাবে চিন্তায় পড়িয়া গেলেন, কারণ নবী তো এই দুই প্রশ্নের জবাব দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। যদি আমার আল্লাহ জানায় দেয় তাহলে আমার নবী বলতে পারবে না, হয় পারবে না। এবার মায়ার নবী চাচাকে ডেকে বললেন, চাচা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দে।
এবার মায়ার নবীকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দেওয়া হলো। মায়ার নবী আমার নির্জন জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন। আমার আল্লাহর সাথে নবী নামাজের মাধ্যমে কথা বলতে শুরু করলেন। নামাজ শেষ করার পরে রাহমাতুল লিল আলামিন মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্না করে আল্লাহকে ডেকে বললেন, মালিক, আমাকে 2টা প্রশ্ন করা হয়েছে, আমি যদি জবাব দিতে পারি তাহলে আমার কালিমার দাওয়াত চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। এই জীবনে আমি আর কালিমার দাওয়াত দিতে পারবো না। এইভাবে যখন মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে 2টা প্রশ্নের জবাব জানাইয়া দাও। আমার বন্ধু দুনিয়ায় কষ্ট পাবে, এটা তো হতে পারে না, তাড়াতাড়ি আমার বন্ধুকে 2টা প্রশ্ন জানাইয়া দাও। এবার জিবরাইল চলে আসলেন। আসার পর আমার নবীকে ডেকে বললেন, পয়গম্বর, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? আপনি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? আল্লাহ তাআলা 2টা প্রশ্ন দিয়ে আমাকে পাঠাইয়া দিলেন। ও নবী, আপনাকে আবু জাহেল প্রশ্ন করেছেন আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেওয়ার জন্য। আপনি আবু জাহেলের কাছে গিয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবেন, চাঁদ 2 খণ্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে হাবিব বিন মালিক প্রশ্ন করেছে, 30 বছর কষ্টের মধ্যেই পড়ে আছে। কষ্টের মধ্যে থাকার কারণ হলো আল্লাহ তাআলা একটা মেয়ে সন্তান দিয়েছেন, ওই মেয়েটা হলো বোবা, কথা বলতে পারে নাই, এই কারণে 30 বছর কষ্টের মধ্যে পড়ে আছে। মায়ার নবী যখন 2টা প্রশ্ন জেনে ফেললেন, এবার নবী বড় আনন্দিত হয়ে গেলেন। মায়ার নবী এবার আনন্দিত হইয়া এবার স্টেজের মধ্যে নবী চলে গেলেন। যাওয়ার পরে আবু জাহেল প্রশ্ন করলেন, মুহাম্মদ, এই মুহূর্তে আকাশের চাঁদ 2 খণ্ড করে দাও। মায়ার নবী বলে, চাচা, আমি যদি আকাশের চাঁদ 2 খণ্ড করতে পারি, আপনি কালিমা পরে মুসলমান হবেন কিনা বলেন? চাচা বললেন, অবশ্যই কালিমা পরে মুসলমান হয়ে যাব। এবার মায়ার নবী আমার শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদকে ইশারা করে বললেন, চাঁদ, আল্লাহর হুকুমে 2 খণ্ড হয়ে যা। সাথে সাথে চাঁদ 2 খণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল এবার মায়ার নবী ডেকে ডেকে বললেন, চাচা, চাঁদ 2 খণ্ড হয়ে গেল, এবার আপনি কালিমা পরে মুসলমান হন। চাচা বললেন, না না, আমি কালিমা পরে মুসলমান হব না। কেন হবেন না? বলে, তুমি জাদুর মাধ্যমে 2 খণ্ড করেছো। নাউজুবিল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, কপালে হেদায়েত থাকলে হেদায়েত পাবে, না হয় পাবে না, ঠিক কিনা বলেন? আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত নাই, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেয় নাই। মায়ার নবী শতবার তাকে দাওয়াত দিলেন, কিন্তু গ্রহণ করে নাই। এর নবীর উম্মতের দল এবার হাবিব বিন মালিক রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়া দেন। এবার মায়ার নবী বলে, হাবিব বিন মালিক, আল্লাহ তাআলা তোমাকে একটা মেয়ে দিয়েছেন, ওই মেয়েটা বোবা, কথা বলতে পারে নাই, এই কারণে তুমি 30 বছর কষ্টের মধ্যে পড়ে আসো। এই কথাটা শোনার পর হাবিব বিন মালিক রাহমাতুল লিল আলামিনকে জড়াইয়া ধরিয়া বলে, নবী, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বল। আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন।
বললেন আমি মুসলমান হয়ে যাব রাহমাতুল লিল আলামিন। এবার হাবিব বিন মালিককে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। মুসলমান হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন দুইটা সবক দিয়া দিলেন হাবিব বিন মালিককে। ওরে হাবিব বিন মালিক, তোমাকে দুইটা সবক দেওয়া হলো, এই দুইটা সবক তুমি পালন করবা। এক নাম্বার হলো আজ থেকে তুমি বেশি বেশি করে সালাম দিবা। দুই নাম্বার হলো আত্মীয়তার সম্পর্কটা মজবুত করে রাখবা। কোনো অবস্থায় যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে না যায়, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই কথা বলার পরে, এই সবকগুলো দেওয়ার পর হাবিব বিন মালিক বাড়ির মধ্যে চলিয়া যায়। ঘরের দরজার সামনে গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে ওই বোবা মেয়েটা সালামের জবাব দিয়া ফেললেন। এরে নবীর উম্মতের দল, বোবা মেয়েটা সালামের জবাব যখন দিয়া ফেললেন, এবার হাবিব বিন মালিক বোবা মেয়েটাকে জড়াইয়া ধরিয়া বলে, মা 30 বছর হয়ে গেল তোমার কণ্ঠ থেকে বাবা ডাকটা শুনতে পাই না, আজকে তুমি কিভাবে আমার এই সালামের জবাবটা দিয়া ফেললা? মেয়েটা ডেকে বলে, বাবা আপনি ঘরে আসার আগে এই ঘরের মধ্যে দুইজন মানুষ ঢুকলেন, তাদের মাথার মধ্যে পাগড়ি পরা, একজন আর একজনকে ডেকে ডেকে বললেন এই মেয়ে লোকটার কি সমস্যা হলো। এই কথা বলিয়া তারা আমাকে সুন্দর করে গোসল করাইয়া দিলেন। গোসল করার সাথে সাথে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, হাবিব বিন মালিক রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ার পরে তার বোবা মেয়েটাকে ভালো করে দিয়েছে কে বলেন? আমার আল্লাহ পারেন কি পারেন না? আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর মতো ক্ষমতাশীল কেউ নাই। আমার আল্লাহ হলেন ক্ষমতাশীল। আল্লাহ তাআলা বোবা মেয়েটাকে ভালো করিয়া দিলেন। ভালো হওয়ার পরে এবার হাবিব বিন মালিক পরিপূর্ণ ইসলামের পথে চলা শুরু করে দিলেন। এর নবীর উম্মতের দল, এটাই হলো রাহমাতুল লিল আলামিনের মুজিজা। মায়ার নবী আমার খন্দকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। খন্দকের যুদ্ধের ময়দানে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, পয়গম্বর আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য একটু অনুমতি দেন। মায়ার নবী বলে, কেন কেন তুমি বাড়িতে যেতে চাও? বললেন, নবী আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন। নবী বলে, কি কারণে যাইবা? কেন তুমি বাড়িতে যেতে চাও? বললেন, নবী আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহর নবী বলেন, বেশি ক্ষুধা লেগেছে। জাবের এবার জামাটা উপরে উঠাইয়া দিলেন। জামাটা উঠানোর পরে জাবেরের পেটের মধ্যে একটা পাথর বাঁধা আছে। মায়ার নবীকে দেখাইলেন। এবার মায়ার নবী আমার নবী নিজে নবীর জামাটা উপরে উঠাইলেন। নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা আছে। এই দুইটা পাথর যখন নবী দেখাইলেন, জাবের চোখের পানি ধরে রাখতে পারে নাই। জাবের এমন ভাবে চোখের পানি সারিয়া কাঁদে, চোখের পানি মানাইতে পারে নাই। এইভাবে যখন চোখের পানি ছাড়িয়া কাঁদে, আর নবীকে ডেকে বললেন, নবী আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করে নিয়ে আসি। এবার মায়ার নবী অনুমতি দিয়া দিলেন। অনুমতি দেওয়ার পর জাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বিবিকে ডেকে বললেন, বিবি ঘরের মধ্যে কোনো খাবার আছে কি না বলো, কারণ আমার মায়ার নবী পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রাখলেন রে বিবি, আমার নবী খাবার খেতে পারে না, আমার নবী না
মুখে দুইটা পাথর নবী বেঁধে রাখলেন। আমি জাবের দেখিয়া এটা মেনে নিতে পারি নাই। জাবের বিবিকে কথা বলার পর বিবি বলে, ও স্বামী আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে কিছু আটা ঘরের মধ্যে আছে, আর একটা বকরি আছে। জাবের ডেকে ডেকে বললেন, বিবি তুমি ওই রুটি বানাইতে শুরু করো এবং আমি বকরি জবাই করে দেই, তুমি গোশত পাক করতে শুরু করে দাও, আমি মায়ার নবীকে দাওয়াত করে নিয়ে আসি। এবার যখন নবীর কাছে যাবে, নবীর কাছে যখন জাবের রওনা করবেন, বিবি ডেকে বললেন, স্বামী একটা কথা আপনি শুনে নেন, আপনাকে একটা কথা বলে দেই, আপনি যখন মায়ার নবীর কাছে যাইবেন, নবীকে কানে কানে বলবেন, নবী আপনার সাথে দুই একজনকে নিয়ে যেতে পারবেন, আপনার সাথে দুই একজনকে নিয়ে যাবেন। আমার বিবি এই কথাটা বলে দিলেন। এবার জাবের নবীর কাছে এই কথাটা বলার পরে মায়ার নবী এবার সব সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা জাবেরের বিবি দাওয়াত করেছেন, তোমরা জাবেরের বাড়িতে চলে যাও। কিন্তু জাবের নবীকে বললেন, নবী দুই একজন সাথে করে নিয়ে যাইবেন। কিন্তু মায়ার নবী সব সাহাবীদেরকে দাওয়াত দিলেন, চলে যাও জাবেরের বাড়ি। জাবের চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরে তো এত খাবার হবে না, আমি দুই একজনের মেহমানদারি করতে পারবো, কিন্তু এই সব সাহাবীদের মেহমানদারি করা যাবে না। জাবের চিন্তায় পড়ে গেলেন। এবার মায়ার নবীকে বলেন, নবী আমি আগে চলে যাই। নবী বললেন, বাড়ি যাইবা, কিন্তু যাওয়ার পরে ওই পাতিলার ঢাকনাগুলো উপরে উঠাইতে পারবা না। এবার যখন জাবের বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে বিবিকে ডেকে বললেন, বিবি মায়ার নবীকে আমি দাওয়াত করলাম, কিন্তু মায়ার নবী সব সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। জাবেরের বিবি বলেন, আপনি কি কানে কানে নবীকে এই কথাগুলো বলেন না? জাবের বললেন, তুমি যেইভাবে শিখাইছো আমি কিন্তু সেইভাবে নবীকে বললাম, কিন্তু নবী সব সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। জাবেরের বিবি বলে, স্বামী আমার তাহলে চিন্তা করার কোনো কারণ নাই, আপনি নবীকে এই কথা বললেন, তারপরও নবী সব সাহাবীদেরকে নিয়ে আসতেছেন, তাহলে চিন্তা করতে হবে না, নবী সেটা বুঝেই নিবেন। এবার সব সাহাবী যখন চলে আসলেন, আসার পর এবার উঠানের মধ্যে সবাই বসে গেলেন। উঠানের মধ্যে বসার পরে রাহমাতুল্লিল আলামিন জাবেরকে ডেকে ডেকে বললেন, জাবের তাড়াতাড়ি ওই পাতিলাগুলো আমার কাছে এনে দাও। এবার জাবের যখন পাতিলাগুলো এনে দিলেন, রাহমাতুল্লিল আলামিন মুখ থেকে থুতো মুবারক নিয়ে লাগায় দিলেন। লাগায় দিয়া বললেন, জাবের তুমি সব সাহাবীদেরকে রুটি এবং গোশত দাও। এবার সব সাহাবীদেরকে জাবের রুটি এবং গোশত দিতে শুরু করে দিলেন। এরে নবীর উম্মতের দল, রুটি এবং গোশত দেওয়া যখন শেষ হয়ে গেল, সব সাহাবীদেরকে দিলেন। মায়ার নবী তাকাইয়া দেখ যে এই পাতিলার মধ্যে গোশত আছে কিনা দেখো। জাবের তাকাইয়া দেখলেন ওই রুটি এবং গোশত ওই পাতিলায় ভরপুর হয়ে আছে। এর নবীর উম্মতের দল, এটাই হলো রাহমাতুল্লিল আলামিনের মুআজিজা। আল্লাহ তাআলা আমার নবীকে অনেক মুআজিজা দান করলেন। আমার নবীর মতো মুআজিজা কারো নাই, কাউকে এমন মুআজিজা আল্লাহ দান করেন নাই। এর নবীর উম্মতের দল, মুআজিজার ব্যাপারে বয়ান করা হলো, নবীদের মুআজিজাগুলো বলা হলো। সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো শ্রেষ্ঠ কেউ নাই, আমার মতো মর্যাদাওয়ালা আমার নবীর মতো কেউ নাই। এর নবীর উম্মতের দল, রাহমাতুল্লিল আলামিনকে এত মুআজিজা আল্লাহ দান করলেন, দুনিয়াতে কোনো নবীকে এই পরিমাণ মুআজিজা আল্লাহ দান করেন নাই, ঠিক কিনা?